প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবু সাবির স্যার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। দেখো, অষ্টম শ্রেণীতে আজকে গণিতের উপর আমি 4.1 অনুশীলনী থেকে সূত্রের সাহায্যে গুণ করো এই অঙ্কগুলো করো। তার আগে দেখো, তোমরা বোর্ডে দুইটি সূত্র লিখেছি। একটা লিখেছি a square minus b square equal to a plus b into a minus b, আরেকটা x plus a into x plus b equal to x square plus a plus b into x plus ab। এখন দেখো, খেয়াল করো, আমি এই সূত্র দুটো আবার এখানে লিখি। a square minus b square equal to a plus b into a minus b। এই দুইটা সূত্র দেয়া আছে। এখন এই দুটো সূত্রের মধ্যে দেখো, এটা একটা পদ, এটা একটা, তার মানে এখানে তোমাদের কথায় যেটা বলেছে, দেখো তোমরা বইয়ের 3 নম্বর সূত্র রাশি দুটির বর্গের বিয়োগফল। তার মানে দেখো, এখানে একটা রাশি বি একটা রাশি, এই দুইটা রাশির বর্গের মানে স্কয়ার করেছি, তারপরে বিয়োগ করেছি। বিয়োগফল সমান কি হবে? বিয়োগফল সমান রাশি দুটির যোগফল গুণন রাশি দুটির বিয়োগফল। এটা রাশি দুটির যোগফল, মাঝখানে চিহ্ন নাই মানে গুণন আছে, আর এটা রাশি দুটির বিয়োগফল। এটা একটা সূত্র। আরেকটা লেখা আছে x plus a into x plus b equal to x square plus a plus b into x plus ab। খেয়াল করো, এখন এইটা তোমার 4 নম্বর সূত্রে আছে। বলেছে কথায় যে দুইটি রাশির দুইটি দ্বিপদী, ঠিক আছে, দুইটি দ্বিপদী রাশির প্রথম পদ একই হলে, দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি। দ্বিপদী মানে এখানে কয়টি পদ আছে? x একটা, a একটা, দুইটা x একটা, b একটা, দুইটা করে পদ আছে। বলা হয়েছে যে দুইটি রাশির দ্বিপদী দুইটি রাশির প্রথম পদ একই, এটারও x এটারও x, দ্বিতীয় পদ আলাদা আলাদা, ঠিক আছে। এরকম যদি তোমার হয়, তাহলে যেটা হবে, তাদের প্রথম পদের বর্গ, প্রথম পদ কত? x, x এর বর্গ, তারপর যোগফল, যোগ দ্বিতীয় পদের সমষ্টির সাথে প্রথম পদ গুণ, দ্বিতীয় পদ কত? a আর b, তাহলে a প্লাস b ইনটু x প্লাস দ্বিতীয় পদের গুণফল যেটা ab। এটা কথায়। এখন এই দুইটা সূত্র দিয়ে এই অধ্যায়ে আমরা সূত্রের সাহায্যে 3 নাম্বার গুণন করব। তার আগে এই সূত্রটা নিয়ে আমি একটু কথা বলবো। এটাতে দেখো, আমাদের সূত্রে আছে কিন্তু প্লাস, সূত্রে আছে কি আছে? প্লাস দিয়ে আছে। আর ওইখানে দেখা যাচ্ছে যে প্রশ্নের মধ্যে কিন্তু যদি এরকম থাকে মাইনাস এ প্লাস বি থাকে মনে করো, তখন আমরা কিভাবে সূত্রটাকে সাজাবো? কোনো কিছু এইগুলা বিশেষ করে প্লাস প্লাস এগুলা কখনো চেঞ্জ করবো না, এটা যা আছে তাই রেখে দিব। শুধু আমরা দেখো কোথায় চেঞ্জ করবো, যেমন এক্স স্কোয়ার, সূত্রে প্লাস ছিল, প্লাস দিয়ে দাও। স্ব চিহ্ন বলা হয়েছে পদে, এই পদের আগে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে মাইনাস এ, ঠিক আছে। এখানে প্লাস বি ছিল, পদের আগেও কি আছে? বি আছে, তাহলে প্লাস বি ইন্টু এক্স প্লাস, এখানে এ এর চিহ্ন কত? মাইনাস এ, বি কত? এইটা। এই আকারে আমরা লিখে করব, বাট অনেক এখানে কিন্তু চেঞ্জ করব না, ঠিক আছে। এখানে পরে চেঞ্জ হবে, যেমন এখানে কিন্তু মাইনাস এ বি হয়ে যাবে, কিন্তু আমরা এটা করব না, আমরা প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস রেখে করব। যেমন আমরা যদি এরকম না থেকে দেখা যাচ্ছে x মাইনাস a, এখানে দুইটাই মাইনাস থাকলো, তখন কি করব? একই হিসাব। দেখো, তখন আমরা লিখবো x স্কয়ার, আমরা প্লাস রেখে দিব বলেছি, মাইনাস a মাইনাস b ইনটু x প্লাস মাইনাস a মাইনাস b, এইভাবে লেখার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা। এখন দেখো, আমরা মূল অঙ্কে চলে যাই। আমি বলেছি তোমরা সবাই বই খুলে নাও, আরো সহজ হবে, ঠিক আছে। হ্যাঁ, বই খুলে দেখা যাচ্ছে যে আরো ইজি হয়, দেখে দেখে করতে পারবে বইটা প্রশ্নের সাথে মিলিয়ে। এখন আমি সফটওয়্যার দেখে দেখে করছি, খেয়াল করো, তোমরাও এটা বের করে নিতে পারো। এনসিটিভি এর বোর্ড বইয়ের একটা সফটওয়্যার আছে, এখানে সব ক্লাসের বইগুলো আছে, অনেক সুন্দর। এখন খেয়াল করো, এটা অনুশীলনী 4.1। হ্যাঁ, 4.1 এর আমরা 3 নাম্বার সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। হ্যাঁ,
সূত্রের সাহায্যে গুণফল দেখো 3 নম্বরে আমি হচ্ছে কিছু অঙ্ক তোমাদের করব, যেটা হচ্ছে ব্যতিক্রম ধরনের অঙ্ক। সেই অঙ্কগুলো আমি করব, আমি দাগিয়ে রেখেছি কোনটা কোনটা করব। প্রথমে দেখো ক নাম্বারটাই প্রথমে করি। ক নাম্বার হচ্ছে বলেছে তোমার হচ্ছে x প্লাস 7 ইনটু x মাইনাস 7। দেখো মানে a প্লাস b ইনটু a মাইনাস b, এটাও একই এটাও একই, এটাও a এটা b, তার মানে প্রথমটার সাথে সূত্রটা মিলে গেছে। তাহলে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, a কত x, তার মানে x স্কয়ার মাইনাস b কত 7 হোল স্কয়ার, তাহলে কত হলো এখানে x স্কয়ার হলো মাইনাস 7 আর 7 হচ্ছে কি করলে কত হয় তোমার 49। এই তো দেখো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। তারপরে দেখো ওমো নাম্বার, ওমো নাম্বারটা করব। ওমো নাম্বারটা একটু হচ্ছে ব্যতিক্রম আছে, এটা হচ্ছে দুইটাই হচ্ছে প্লাসে আছে, ওমো নাম্বারটা হচ্ছে মাইনাসে। আমাদের এই যে এই অঙ্কটা এই সূত্র দিয়ে করব। যেমন আমি এখানে ওমো লিখি, সেটা হচ্ছে a প্লাস 3 ইনটু a প্লাস 4। খেয়াল করো এখন এখানে কিন্তু এই প্রশ্নটার সাথে হচ্ছে মিলে, এই সূত্রটার সাথে মিলে যাচ্ছে। এ এ মানে দেখা যাচ্ছে যে দুইটা রাশিরই প্রথম পদ এক, দ্বিতীয় পদ ভিন্ন। দ্বিতীয় পদ যদি দুইটা রাশির ভিন্ন হয় তখন আমরা এই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করব। এটা কিন্তু আমরা গুণ করতেছি। এখন দেখো এখন এটা তাহলে আমরা প্রথমে কি লিখেছি সূত্র x স্কয়ার, দেখো এখানেও প্লাস এখানেও প্লাস, আমরা হুবহু সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে x স্কয়ার x পদ এখানে a, তাহলে a স্কয়ার প্লাস এই পদ যোগ, তার মানে হচ্ছে 3 প্লাস 4 ইনটু হচ্ছে a প্লাস a, এইটা ab, এটা আমি 3 আর হচ্ছে 4 কে ab মনে করছি, তাহলে এটা হচ্ছে 3 ইনটু 4, এটা হচ্ছে ab। এখন যদি আমরা এটার ক্যালকুলেশন করি a স্কয়ার প্লাস 3 আর 4 কত হয় 7, 7a প্লাস 3 4 যার 12, এখানে আমরা কত লিখেছি 12 লিখেছি। দেখছো কত ইজিলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। জাস্ট সূত্রটা ঠিকভাবে ফেলতে হবে আর সাইন গুলো ঠিক রাখতে হবে। যদি এগুলো প্লাসে আছে এগুলো হচ্ছে প্রবলেম হয় না সাইনে। তারপরে দেখো আমি আরেকটি অঙ্ক করব, সেটা হচ্ছে ইউ নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমি এই পাশে লিখি। এইটা ইউতে সাইজ এ, এই যে দেখো আমি এর আগে যেটা হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম এটাতে দুইটাই হচ্ছে মাইনাস আছে, সাইজে -10 ইনটু সাইজে -5। খেয়াল করো এটার ক্ষেত্রেও এটা একটা হচ্ছে রাশি, এটা একটা রাশি, প্রত্যেকটা রাশিতে দুইটা করে পদ আছে, এই জন্য এটা বলা হয় দ্বিপদী রাশি। ঠিক আছে, এখন দেখো আমি আবার বলি প্রত্যেকটা রাশিতে দুইটি করে পদ, এই কারণে বলা হয়েছে দ্বিপদী। এখন দেখো এই যে দ্বিপদী যেটা দুইটা রাশির ক্ষেত্রে, এই প্রথম পদ আর এই প্রথম পদ একই, তার মানে x এর সাথে মিলে যাচ্ছে। দ্বিতীয় পদ ভিন্ন, তার মানে ab এর সাথে মিলে যাচ্ছে। এখন শুধু পার্থক্য মাইনাস, ওই যে যেটা আমি অঙ্ক করানোর আগে ফর্মুলাগুলো তোমাকে দেখালাম যেভাবে করবে। তাহলে এটা আমি কিভাবে সাজাবো? প্রথমে আমি x স্কয়ার লিখবো। x স্কয়ার কত আছে? সাইজ a, সাইজ এর হোল স্কয়ার, সূত্রের হচ্ছে প্লাস সসল চিহ্ন যুক্ত দ্বিতীয় পদ যোগ করব। সসল চিহ্ন বলা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, সসল চিহ্ন মানে ক্লাস 10 এর আগে কি চিহ্ন আছে? মাইনাস, আর 5 এর আগে কি চিহ্ন আছে? মাইনাস, তার মানে আমরা লিখব -10 -5। ঠিক আছে, তারপর হচ্ছে x, x গুণন, এখানে x কত? x হচ্ছে সাইজে, মানে এটা হচ্ছে x, এটা হচ্ছে x, এটা হচ্ছে x, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আমি লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এখন দেখো আমি এখানে সসল চিহ্নযুক্ত দ্বিতীয় পদ ab যেটা বসিয়েছি, তারপরে হচ্ছে x গুণ করব, x গুণটা এই যে সাইজ। ঠিক আছে, এখন খেয়াল করো আমরা হচ্ছে যেটা হচ্ছে এই প্লাস তো সূত্রে দিব, তারপর সসল চিহ্ন দিয়ে গুণ করব। তাহলে ব্র্যাকেট দিয়ে -10 ইনটু ব্র্যাকেট দিয়ে -5, মাইনাস আছে বলে আমি ব্র্যাকেট দিয়েছি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তার মানে এখন দেখো সূত্রটা a স্কয়ার প্লাস a প্লাস b ছিল, সসল চিহ্ন চেঞ্জ হয়ে -10 -5 বসিয়েছি, ইনটু এখানে x, x এর পরিবর্তে বসেছে সাইজে প্লাস ab, মানে হচ্ছে -10 - b ইনটু করে দিয়েছি। এখন দেখো ক্যালকুলেশন করি, 3 এর উপরে স্কয়ার হলে কি হয়? 3 এর উপরে স্কয়ার হলে হয় 9, আর এখানে হচ্ছে স্কয়ার, 9 স্কয়ার প্লাস মাইনাস, একই চিহ্ন থাকলে আমরা দেখা যাচ্ছে যোগ করব, আর হচ্ছে বিপরীত চিহ্ন থাকলে দেখা যাচ্ছে
হচ্ছে যে বিয়োগ করব। এখন সমচিহ্ন যেহেতু একই চিহ্ন আছে, তাহলে কি আমরা এখানে সরি এখানে হচ্ছে আমি আগে, আচ্ছা ঠিক আছে, এটা দিলাম, দিয়ে এখানে দেখো 15, আমি -15 লিখবো। একবার লিখতে চাইছিলাম, লেখা যাবে না। তারপরে ইনটু হচ্ছে চাইছেরই প্লাস, দেখো এই মাইনাস আর এই মাইনাস ইনটু করলে কি প্লাস হয়ে যায়, তাহলে 10 আর 5 হচ্ছে এখানে 50। এখন খেয়াল করো 9 স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 15 আর হচ্ছে 3 ইনটু করলে হয় 45, 45 এ প্লাস 50। এই তো এটা হচ্ছে আমাদের হয়ে গেল উত্তর। এখন দেখো আরেকটা আছে তোমাদের, এরকম হচ্ছে অঙ্ক আছে, সেটা তোমরা ট নাম্বারটাতে চলো, ঠিক আছে। ট নাম্বারটা তোমরা খেয়াল করো। ট নাম্বার হচ্ছে অঙ্ক একটু হচ্ছে এখানে 3টা করে পদ আছে, এটাকে আমরা আলাদা করে নিব যেহেতু সূত্রটা হচ্ছে দ্বিপদী দিয়ে। আচ্ছা আমি হচ্ছে একটু মুছে তোমাদের প্রশ্নটা আগে লিখে নিই, তাহলে তোমরা বুঝবে। চ নাম্বার বলেছে 5a প্লাস 2b মাইনাস 5c ইন্টু 5a প্লাস 2b প্লাস 5c। এখানে 3টা করে পদ আছে। এখন আমরা সূত্রে পড়েছিলাম, দেখো এখানে হচ্ছে দ্বিপদী, দুইটা রাশি দ্বিপদী, এখানে দুইটা রাশি, এগুলো হচ্ছে 3 পদী। তার মানে আমরা যে কোনো দুইটা পদকে ব্র্যাকেট দিয়ে এক পদ বানাবো। এখন সেটা তো যে সেভাবে বানালে হবে। যেমন দেখো যদি এই দুইটাকে একত্রে করি, এই দুইটাকে একত্রে করি, হবে না, কারণ এখানে হচ্ছে মাইনাস আছে, এখানে প্লাস আছে, হবে না। যদি আমরা এই দুইটাকে একত্রে করি, এই দুইটাকে একত্রে করি, হ্যাঁ, তাহলে কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। এটা 5a 2b একই, 5a প্লাস 2b এটা একই, আর হচ্ছে এটা হচ্ছে আলাদা আলাদা হচ্ছে এসে আছে। এটা হচ্ছে সহজ, এটা প্রথম সূত্রে চলে যাবে। দেখো আমি এটা মুছে দিচ্ছি, লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো এখন আমরা যেটা করব, এই দুইটাকে আমরা একসাথে যদি লিখি, তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, 2b, ঠিক আছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে খেয়াল করো, তাহলে আমরা এখানে হচ্ছে ব্র্যাকেট দিলাম, এখানে মাইনাস হচ্ছে 5c, এটা একটা ব্র্যাকেট দিলাম, আর এখানে দুইটাকে 5a মাইনাস 2b প্লাস 5। আমি যেটা বলেছিলাম দ্বিপদী বিষয়টা, এটা হচ্ছে সরি এখানে প্লাস হবে, আমি আরেকটা অঙ্ক বানিয়ে করবো, তখন তোমরা দেখা যাচ্ছে যে বুঝতে পারবে। এখন দেখো এখানে দেখা যাচ্ছে আমাদের a হুবহু মিলেছে, b ও হুবহু মিলেছে, তার মানে এটা কিন্তু এই সূত্রে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5a প্লাস হচ্ছে 2b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 5c হোল স্কয়ার। তার মানে এইটুকু এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভাঙবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি 5a স্কয়ার প্লাস 2 ইন্টু 5a ইন্টু 2b প্লাস 2b হোল স্কয়ার মাইনাস এটাকে ভাঙলে 9c স্কয়ার। তাহলে এখন হচ্ছে 25a স্কয়ার প্লাস 20ab প্লাস 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার। দেখো আমাদের কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে। এখন তোমাদের আমি হচ্ছে যেটা বলতে চেয়েছিলাম, সেটা যদি এরকম পদ এখানে মিল আছে, বাট আমি যেটা হচ্ছে করলাম, যদি এখানে মিল না থাকতো তাহলে কি করতাম। দেখো আমার মনে করো এখানে আমার হচ্ছে আমি একটাতে চেঞ্জ করে দিলাম, এখানে শুধু সি আছে, এখানে শুধু সি আছে, আর এখানে তোমার হচ্ছে 3c আছে, তখন কিন্তু আমাদের এই সূত্রটা যাবে না। তখন আমরা কি এই সূত্রটাকে বানিয়ে দেখা যাচ্ছে করে ফেলবো। দেখবা আমরা কিভাবে করি, আমি যদি প্রশ্নটা চেঞ্জ করেছি, তখন আর এটা হচ্ছে ট নাম্বার থাকবে না, এটা একটা হচ্ছে আলাদা অঙ্ক হয়ে গেল। তখন আমরা দেখো এটাকে যদি আমরা একত্রে করি, এটা কিভাবে করব, নিয়মটা খেয়াল করো, তাহলে সবগুলো নিয়ম একসাথে চলে আসবে। 2ab এটাকে ব্র্যাকেট দিলাম,
সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস সি। আর এটার ক্ষেত্রে 5a প্লাস 2b প্লাস 3c, এখানে ব্র্যাকেট দাও। হ্যাঁ, এইটা দেখো এখানে কিন্তু এ বি মিলল না, তাহলে কারণ এখানে হচ্ছে একটা x ঠিক আছে, আবার এটা হচ্ছে এ বির মতো আচরণ করতেছে, তার মানে দ্বিতীয় যে সেটা ফর্মুলা সেটা চলে আসছে। এখন কিন্তু আর আমরা এভাবে করতে পারবো না, তখন এটাকে যদি আমরা সাজাই তাহলে আমি কিভাবে লিখবো, সেটা হচ্ছে x স্কয়ার মানে কি, এটা হচ্ছে x, এটা হচ্ছে a, এটা হচ্ছে x, এটা হচ্ছে b। ঠিক আছে, দেখো কিভাবে এক ফর্মুলা থেকে আরেক ফর্মুলায় চেঞ্জ হয়। এখন দেখো এখানে আমরা কি লিখবো, প্লাস 2b, এটা হচ্ছে x, তাহলে x স্কয়ার দাও। হ্যাঁ, তারপর সূত্র হচ্ছে প্লাস, আমরা লিখবো কি এটা প্লাস এটা, তার মানে হচ্ছে মাইনাস c প্লাস 5c ইনটু x, x মানে কত 5a প্লাস 2b। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস ab, a কত মাইনাস c আর হচ্ছে b কত 5। খেয়াল করো এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, আমি ওই ট নাম্বার প্রশ্নটাকে চেঞ্জ করে দিয়েছি এই ফর্মুলাকে আনার জন্য। এখন দেখো তাহলে এটাকে এখন আমাদের উৎপাদন করতে হবে, সেটা হচ্ছে 25 স্কয়ার প্লাস এখানে হচ্ছে 2 ইনটু, আচ্ছা আমি যদি একবারে লিখে দেই তাহলে হচ্ছে 20 ab যেটা আগে করেছিলাম প্লাস হচ্ছে 4b স্কয়ার, এটা হয়ে যায় এটা। তারপর প্লাস এটার ক্ষেত্রে কি থাকে, শুধু প্লাস c আর হচ্ছে প্লাস 5c আর হচ্ছে মাইনাস c, তাহলে কি থাকে 2c থাকে ইনটু 5a প্লাস 2b, এখানে প্লাস মাইনাসে কি মাইনাস, তারপর হচ্ছে 5c স্কয়ার। ঠিক আছে, এখন দেখো 25 স্কয়ার প্লাস 20ab প্লাস 4b স্কয়ার, তারপর হচ্ছে প্লাস এটা এখন গুণ হয়ে যাবে, সেটা হচ্ছে 10ca আর এখানে হচ্ছে 4bc মাইনাস 5c স্কয়ার। দেখো অঙ্কটা কিন্তু হয়ে গেছে, আমি এর আগের দিন বলেছিলাম এরকম অঙ্ক তোমরা সাজিয়ে লিখবে, সেটা হচ্ছে 25 স্কয়ার প্লাস 4b স্কয়ার মাইনাস 5c স্কয়ার প্লাস 20ab প্লাস 4b স্কয়ার, সরি 20ab প্লাস হচ্ছে 10ca প্লাস 4b। খেয়াল করো এখন এই যে সূত্রের সাহায্যে যত গুণফল আছে, ঠিক আছে, আমি এখানে যে অঙ্কগুলো করেছি সবগুলো অঙ্ক এই যে কয়েকটা যে নিয়ম আছে এই কয়েকটা নিয়মেই তোমাদের হবে। দেখো আমি যেটা ট বানিয়ে করেছি সেটা কিন্তু হচ্ছে 6 নম্বরে এভাবে একটা অঙ্ক আছে, তোমরা এগুলো সব করে নেবে। তার মানে এই ক্লাসটা দেখার পর তোমরা 3 এর খেয়াল করো ক থেকে একদম হচ্ছে ঠ পর্যন্ত বসে বসে করে ফেলবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী কালকের ক্লাসে দেখা যাচ্ছে যে 4 থেকে 12 পর্যন্ত যে মান নির্ণয় অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে কমপ্লিট করব। তারপরেও কিছু অঙ্ক আছে বর্গের অন্তরূপে প্রকাশ, হ্যাঁ আরো 2-3টা ক্লাস লাগবে তোমাদের, তারপর আবার যোগ্যতা ভিত্তিক অঙ্ক করাবো এখান থেকে। আজ এ পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।